অথল আর রাজেশ কি করছে? 4টে কল ছিল সিওসিটির, এখন এই শেষ কল ছিল শিবুরালিতে তেমাথা। ওখান থেকে আমরা বেরিয়ে এলাম বলাকা, গৌরপাড়া বলাকা সঙ্গের পাশের গলি দিয়ে। হচ্ছে তোমার নাম কি? তুমি কল করেছিলে? আমার নাম তুহিন দে। তুহিন, হ্যাঁ। এই বাড়িটা তোমার? না, আমার বাড়ি ভেতরে। ঠিক আছে, তোমাকে না জন্য এসেছি। ঠিক আছে, রেখে দিলাম। চলো, কোন বাড়িতে ঢুকবো আমরা? ওইটা, এই বাড়িটা এই যাই হোক, এই বাড়ির মালিককে দাঁড়ান, আমার কথা উত্তর দিন। এই বাড়ির মালিককে? আপনার নাম কি? আমার নাম পলাশ সাহা। আচ্ছা, আপনারা সবাই এই বাড়িরই লোক? ও, প্রতিবেশী। কোথায় সাপটা? দাঁড়া পায়ের হচ্ছে তো, হাঁটার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে সেট নিচে, পাইপটার নিচে, ওই যে পাইপটার নিচে একদম। এই বাড়ি সামান্য জায়গাটুকু পরিষ্কার করে, তারপরে সবই জঞ্জাল আবর্জনা, খুব নিট অ্যান্ড ক্লিন নয়, মুশকিল। পরিষ্কার কর, ওই জন্য তো নকশামি করার জায়গা পাও নাই। কোনটা পরিষ্কার করব? ওই যে ওই জঙ্গল জীবনও করবে না, ও আর এক জিনিস। আমাদের ক্যাপ্টেন রাজেশ খুব ব্যস্ত ছিল, চলে এসছে, এখন ফ্রি হয়েছে। আর সাথে আমাদের আরেকজন সিওসিটি মেম্বার তনু আছে, এসে গেছে। এখানে কোনায় চন্দ্রবোড়াটা আছে, ঠিক আছে, দাঁড়া। তনু আছে, ওথেলো ডাফলটা রেডি করছে, ক্যাপ্টেন রাজেশ যাচ্ছে। এই যে দিদি ভাই, আপনারা এখানে থাকুন, আমাদের কাজটা শান্তিতে করতে দিন। হ্যাঁ, বেশ বড় সাইজের, খারাপ না সাইজটা। ওথেলো আর রাজেশ কি করছে? হ্যাঁ, খুব সাবধান, এখন সাইলেন্ট, চুপচাপ, কোনো কথা বলবেন না, কেউ মুভমেন্ট করবে না, যে এখন জায়গায় আছেন সেরকম ভাবে দাঁড়ান। ভেরি গুড। এই যে ব্যাক করলো। বাস, রেস্কিউ কমপ্লিট। কতটা হবে দাদা? আমি কি বললাম যে এতটা? 4 ফুটের একটু কম হবে। আর একটুখানি বেশি হবে, বুঝলা? এখন একটুখানি চাপ হচ্ছে। আচ্ছা, এইবার ঘুরতে চাইছিল রাজেশ, এই বাড়ির পরিবেশটা সম্বন্ধে একটু বলে দাও এদের, আপনারা একটু কথাগুলো শুনে নিন, তারপর কার্ড দিয়ে দিচ্ছি আপনাদের। সাপ কিন্তু বাড়ির আনাচে কানাচে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাপ তত কম আসবে, ঠিক আছে? বাড়ির আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন সাপ আসবে না। এবার ওই জন্য কি করতে হবে, আর সাপ পুরোপুরি হবে আসা থেকে আটকানো যাবে না, সাপের বাসস্থান কমে গেছে, জঙ্গল কাটা পড়েছে, সাপ কিন্তু ওই জন্য বাড়িতে আসছে। বাড়ির আনাচে কানাচে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাপ তত কম আসবে। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালের যে ব্লিচিং ফিনাইল আছে, সেটা সময় মতো সপ্তাহে অন্তত 2 দিন ছড়াতে হবে। ধুয়ে গেলে আবার ছড়াবেন, এটা করতে হবে। আর বর্ষাকালে জানি দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় কালার সাপ তার কামড় হচ্ছে, এবং কালার সাপ বেশিরভাগ কিন্তু বিছানার মধ্যে চলে যায়। তার জন্য রাত্রিবেলা যখনই আপনারা ঘুমাবেন, ভালো করে বিছানাটা ঝেড়ে মশারি ভালো করে গুছিয়ে ঘুমাতে হবে। আর প্রত্যেকেই জানেন সাপে কামড়ের একমাত্র ওষুধ হচ্ছে অ্যান্টিভেনাম। তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক এগুলো করে কিন্তু সাপের বিষ নামানো যায় না। এটা গ্রামগঞ্জে এখনও চলে, শহরের মানুষ অনেক সচেতন, তারপরেও আমরা বলি, কারণ হচ্ছে বিপদটা বারবার হচ্ছে, যে কারণে শহরের মানুষকেও বলা, তাদেরকে সচেতন করা। আর সিওসিটিকে কল দেবেন প্রয়োজনে, এরকম ধরনের সাপ দেখলে মারবেন না। নিকটবর্তী ডিপার্টমেন্ট অথবা আমাদেরকে কল করতে পারেন সিওসিটিকে, আমরা 24 ঘন্টা আপনাদের পাশে থাকার চেষ্টা করি। থ্যাংক ইউ। আর এই যে নারকেল পাতা এইগুলো, এই যে ইটের কুচো, এর মধ্যে ডেঞ্জারাস, এগুলো হচ্ছে ওদের বাসস্থান। ওরা এখানে এসে ক্যামোফ্লেজ করে যাবেন, লুকিয়ে থাকবে, বুঝতেও পারবেন, আপনি হাত দিয়ে টান দেবেন, ছবলটা খাবেন।